দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি এখন থেমস নদীর পাশে অবস্থিত গ্রিনউইচ ইউনিভার্সিটি। আমি আপনাদেরকে নিয়ে আসছি আজ গ্রিন ইউনিভার্সিটি দেখার জন্য। গ্রিনউইচ ইউনিভার্সিটি এটি একটি অনেক নামকরা বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে। এই বিশ্ববিদ্যালয়টি ইউনেস্কো দ্বারা স্বীকৃত। এই ভবনটি গ্রিনউইচটি লন্ডনের মধ্যে দুটি শাখা আছে, একটা হলো গ্রিনউইচ শহরে, আরেকটা হলো কেম্প সিটিতে। এই গ্রিনউইচ ইউনিভার্সিটির ভবনের বিভিন্ন অংশ বিভিন্ন ছবিতে মুভিতে অংশ দেখানো হয়। এই ভবনে এত সৌন্দর্যের প্রতীক এই গ্রিন ইউনিভার্সিটির ভবনটা তা অন্যরকম একটা সৌন্দর্য। লন্ডনের মধ্যে যতগুলি ভবন আছে সৌন্দর্য ভবন, তার মধ্যে গ্রিনউইচ ভবনটি অনেক সুন্দর একটা ভবন। আগে এই ভবনটি রাজপ্রাসাদ ছিল একটা, কারণ এই ভবন রাজা বসবাস করত। তারপরে এই ভবনটি একটা হসপিটালে রূপান্তরিত হয়। এরপরে হসপিটাল থেকে কলেজে পরিণত হয়, কলেজ থেকে গ্রিনউইচ ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। পৃথিবীর মধ্যে 600 থেকে 800 ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং করা হয় তার মধ্যে এর অবস্থান 98তম। গ্রিনউইচ ইউনিভার্সিটি, এই গ্রিনউইচ ইউনিভার্সিটিতে MBA, মেডিকেল, আর্টস, বিজনেস, এই 4টা গ্রুপে স্টুডেন্ট পড়তে পারেন। আন্ডার গ্র্যাজুয়েট যারা করেন তাদের জন্য খরচ হয় 14,500 পাউন্ড পার ইয়ার। আর পোস্ট গ্র্যাজুয়েট যারা করেন তাদের জন্য খরচ হয় 18,000 পাউন্ড। গ্রিনউইচ ইউনিভার্সিটিতে যারা পড়তে আসেন তারা মে ইনটেক, সেপ্টেম্বর ইনটেক এবং জানুয়ারি ইনটেকে আসতে পারবেন। 3 ইনটেকের মধ্যে সেপ্টেম্বর ইনটেকে প্রত্যেক সাবজেক্টের জন্য আপনি আবেদন করতে পারবেন, কিন্তু মে ইনটেক আর জানুয়ারি ইনটেকে প্রতিটি সাবজেক্টে অ্যাভেলেবল না। এর জন্য সেপ্টেম্বর সেশনে বা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রতিটা সাবজেক্টে অ্যাভেলেবল। যাদের মিনিমাম 2.20 CGPA আছে তারাই আবেদন করতে পারবেন, এর নিচে হলে আবেদন করতে পারবেন না। এবং প্রতিটি সাবজেক্টে 60 আপ নাম্বার হতে হবে। 60 নিচে কোনো সাবজেক্ট যদি কম থাকে তাহলে হবে না। আর আইএলটিএসের পয়েন্ট লাগবে 5.5 মিনিমাম।
4টে, লিসেনিং, রাইটিং, আর 2টি সাবজেক্টের মধ্যে 5.5 এর নিচে হলে হবে না, এবং ওভারঅল 5.5 হতে হবে। এছাড়াও ইংলিশ সার্টিফিকেট, ওআইটিসি সার্টিফিকেটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। রাত হয়ে গেছে আজকে দর্শক, আমরা এখন চলে যাব গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে, কারণ সারাদিন বৃষ্টি ছিল বিদায় আজকে বিকালে একটু বেরিয়েছি ইউনিভার্সিটিতে আসার পরে, তারপরে বৃষ্টি হয়েছে। এরপরেও আমি যতটুকু সময় ভিডিও বানানোর জন্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। ভবনগুলি দেখার জন্য। এটা বের হওয়ার রাস্তা, আমরা এখানে রাস্তা ধরে বের হয়ে যাব। প্রিয় দর্শক, এটা গ্রিনউইচ ইউনিভার্সিটির ভিতরে একটা অংশ। ভিতরের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পাশে ক্যান্টিনের ব্যবস্থা আছে। যারা ইনফরমেশন সেন্টার, এটা গ্রিনউইচ ইউনিভার্সিটির স্টুডেন্ট সেন্টার, ইনফরমেশন সেন্টার এটা। এখানে স্টুডেন্টরা বসে রয়েছে, স্টুডেন্টরা আড্ডা দিতে আসছে এখানে। আমরা এখানে ভবন থেকে বেরিয়ে যাব। আমরা এখন গ্রিনউইচের প্রাঙ্গণ থেকে বের হয়ে গেলাম দর্শক। আমরা এখন একটি জাহাজ দেখাবো আপনাদের, চলেন যাই, জাহাজের সামনে যাই। যে জাহাজের সামনে আছি, এই জাহাজটি আপনার নাম হচ্ছে কাটি শার্ক। জাহাজটি তৈরি করা হয় স্কটল্যান্ড থেকে এই জাহাজটি তৈরি করা হয়। এই জাহাজের নাম অনুসারে এখানে রেল স্টেশন নাম করা হয় কাটি শার্ক। এই কাটি শার্ক জাহাজটি ব্যবসা বাণিজ্যের জন্য
এশিয়া, ইউরোপ বিভিন্ন প্রান্তে এই জাহাজটি ঘুরে বেড়াতেন ব্যবসার জন্য। এই জাহাজটি 218 ফুট লম্বা। এই জাহাজটি এখন জাদুঘর হিসাবে চিহ্নিত করে রাখা হয়েছে। এখানে টিকিট কেটে এই জাহাজের উপরে এবং জাহাজের পুরো অংশে ঘুরে বেড়ানো হয়। কাটি সার্ক জাহাজটি পরবর্তীতে পর্তুগিজতে রাখা হয়েছিল, কিন্তু পর্তুগালের জন্য লন্ডনের প্রশাসন থেকে বিভিন্ন তাদের অফিসিয়াল কার্যক্রম সেরে আবার লন্ডনে আনা হয়। এইখানে গ্রিনউইচ ইউনিভার্সিটির পাশেই এখানে গ্রিনউইচবাসীদের জন্য রাখা হয়, দেখার জন্য। গ্রিনউইচবাসী জাহাজটি একটু অনেক নাম করা জাহাজ, আর্কটিক শার্ক জাহাজ। দর্শক, আমার মেয়ে ঘোড়া চড়বে গ্রিনউইচ পাশেই পার্কে ব্যবস্থা করা আছে। শুধু একটাই রাইড, অন্য কোনো রাইড নেই। কিন্তু এইটা রাইড চড়তে হলে 4 পাউন্ড, বাংলাদেশের টাকা আসে 620 টাকা। 2 মিনিট শুধু ঘোরাবে, বেশি না। 2 মিনিটের জন্য একজন বাংলাদেশি টাকা 600 টাকা, আর এখানকার লন্ডনে 4 পাউন্ড। বড়রাও বিভিন্ন বয়সে চড়তে পারে। দর্শক, এটা হচ্ছে একটা ক্যানেলের লাইন। এইটার গ্রিনউইচের নদীর নিচ দিয়ে মানুষ হেঁটে যেতে পারে। তার একটা লাইন। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে নেমে নেমে মানুষ সিঁড়ি বেয়ে যায়। এখান থেকে প্রায় 80 থেকে 100 ফুট নিচে গ্রিনউইচ নদীর নিচ দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে যায়। নদী পার হয়ে ওপারে যায় যারা মানুষ এপার থেকে ওপারে যেতে চায়। এটা সম্পূর্ণ নদীর নিচ দিয়ে একটা রাস্তা, শুধু মানুষদের পায়ে হেঁটে যাওয়ার জন্য এই রাস্তাটা করা হয়েছে। দর্শক, আজ এখানে রাখি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদেরকে আপনারা লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।